হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এসেছি 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এই মুহূর্তে তোমাদের টপ প্রায়োরিটি এবং তোমরাও আমাকে এই প্রশ্নটাই করছো। কি কি প্রশ্ন? নাম্বার 1, আজকের এই জেনেরিক বা এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে আমাদের এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় মোট টোটাল কত ফর্ম ফিল আপ করেছে এবং সেটা 2016 সালের তুলনায় বেশি না কম সেটা অবশ্যই জানাবো। নাম্বার 2, তোমাদের এই পরীক্ষা জানুয়ারি মাসে আদৌ কি হবে বা কবে হতে পারে এই পরীক্ষা। নাম্বার 3, তোমরা কবে থেকে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর নাম্বার 4, লাস্ট ইয়ারের কাট অফ কত ছিল, যার ভিত্তিতে তোমরা প্রিপারেশনটাকে আরো মজবুত করে তুলবে। তাই এই 4টে প্রশ্ন তোমাদের সামনে থাকলো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিও তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কাছে, এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও লিঙ্কটা। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে আগে বলবো যে আমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে আপাতত। দেখো এখানে পরিষ্কার যদি আমরা বিগ আপডেট দেখি তাহলে আমাদের কাছে সচরাচর চলে এসছে যে এই বছর আমাদের টোটাল অ্যাপ্লিকেশন করেছে মোর দেন 16 লাখ, মানে 16 লাখ ফর্ম ফিল আপ করেছে। সিট কত? গ্রুপ সির ক্ষেত্রে সিট হচ্ছে ওই 2900 সামথিং এবং গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 5800 সামথিং। তো টোটাল হচ্ছে এই কটাই সিট। তো এই সিটে টোটাল 16 লাখ ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছে, ঠিক আছে। তবে এই ফর্ম ফিল আপটা 16 লাখ দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ যদি তুমি 2016 সাল দেখো তাহলে 2016 সালের তুলনায় এবছরে 2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ কম হয়েছে। দেখো তোমাদের পরিষ্কারই রয়েছে যে 2016 over 18 lakhs application were submitted for these two posts. This time it has come down to 16 lakhs. This means the number of application was decreased by about 2 lakhs over the last few years. 2 লাখ অ্যাপ্লিকেশন কম হবেই বা না কেন বাবা? আজকে 2016 সালের ফর্ম ফিল আপ হয়েছে, আজকে কত 2025 সাল, তাহলে প্রায় 10 বছরের কাছাকাছি যারা পরীক্ষা দিয়েছিলেন তারা তো আর পরীক্ষা দিতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার, 40 ওভার হয়ে গেছে। আর যারা নতুন এসছেন তাদের ক্ষেত্রে অনেকে কম এখানে ফর্ম ফিল আপ করেছে। তো সেই হিসাবে 16 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, মানে আগের বছরে লাস্ট ইয়ারের তুলনায় 2 লাখ কম হয়েছে। এবার প্রশ্ন হলো 16 লাখই কি পরীক্ষা দিতে যাবে? না, কোনোদিনও এটা কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয় না। এটা যা ফর্ম ফিল আপ করে তার সবাই যে পরীক্ষায় অ্যাটেন্ড করবে এর কোনো কথাই আমরা জানি এটা যে করে না আর কি। তো সেই হিসাবে আমাদের অবশ্যই 1 লাখের বা 1.5 লাখের কাছাকাছি আমাদের পরীক্ষা কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তারা পরীক্ষা দিতে যাবে না, দেখতে পাবে। তাহলে তোমার কম্পিটিশন কত হচ্ছে? 17 লাখের মধ্যে। আমি যদি 15 লাখের মধ্যে তোমার কম্পিটিশন হচ্ছে খুব বেশি হলে। এবার এই 15 লাখের মধ্যে তুমি ঘাবড়ে গেলে হবে না, কিন্তু বাস্তব কথাটা শুনতে হবে। এই 15 লাখের মধ্যেও আবার সবাই ওয়েল প্রিপেয়ার্ড হয়েও যাবে না, কারণ অনেকেই কর্মরত, স্বাভাবিক ব্যাপার। তারা ফর্ম ফিল আপ করতে পেরেছে, বাইরে থেকে বই কিনেছে, বই কিনে পড়াশোনা করছে, রেগুলার বেস পড়াশোনা তাদের অনেকের পক্ষে করা সম্ভব হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু ইনরেগুলার বেসিসই ওয়েতে যাবে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে থেকেও তোমরা দেখতে পাবে যে 2 লাখ 3 লাখ এরকম পরীক্ষার্থী কিন্তু থাকবেই যারা ওয়েল ট্রেন্ড নয়, কারণ তাদের পারিপার্শ্বিক অবস্থা বা তাদের ফিনান্সিয়াল বিষয় নিয়ে তারা বিভিন্ন জবের সঙ্গে জড়িত, তো সেই ক্ষেত্রে তারা ওয়েল ট্রেন্ড নয়। তাহলে দেখা গেল তোমার খুব বেশি হলে 10 লাখের ওপরে তোমার কম্পিটিশন হবে। তবে 10 লাখের মধ্যে কম্পিটিশনটাও নিছক কিন্তু কম নয়, ঠিক আছে, মানে মারাত্মক কম্পিটিশন। এবং এই কম্পিটিশন যদি দেখা যায় তাহলে প্রিলিমসে কিন্তু মানে প্রথম স্টেপেই অনেকেই কিন্তু বাতিল করে দেওয়া হবে, কারণ এরপরে ইন্টারভিউ থাকবে, স্বাভাবিকভাবে অনেকটাই কম হবে। তাই যদি আমরা 10 লাখের টার্গেট নিয়ে এগোই তাহলেও আমাদের কম্পিটিশন কিন্তু খারাপ হবে না। আমি তোমাদের এই কথাটা বলার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কাট অফটাকে একবার দেখাই, তাহলে তোমরা বুঝে যাবে যে স্যার কি হয়েছিল। এই কাট অফটা আমি অলরেডি একটি শো করেছি, সেই শোর জাস্ট স্ক্রিনশট নিয়েই আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো আমাদের কাট অফটা কেমন গেছে, লাস্ট ইয়ারের কাট অফ কেমন গেছে তোমাদের আমি একটুখানি দিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো দেখো
যদি আমি কাট অফের দিকে আসি তাহলে তোমরা দেখতে পাবে কাট অফটা কি গেছে গ্রুপ সির ক্ষেত্রে। কাট অফটা দেখো, গ্রুপ সির ক্ষেত্রে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, সাউথ 24 পরগনাস, উত্তর দিনাজপুর, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। এবং এই ক্ষেত্রে তোমাদের কাট অফ কেমন এসছে দেখো। জেনারেলদের ক্ষেত্রে এটা কিন্তু রিটেনের কাট অফ বলছি আমি, নট ফাইনাল কাট অফ, রিটেন কাট অফ, যেটা 60 নম্বরে পরীক্ষা হয়েছিল সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে 45-50, কোচবিহারে 50 গেছে, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরে দেখো 52 গেছে, ঠিক আছে, হুগলিতে 52 চলে গেছে, সাউথ 24 পরগনা 53 গেছে। তার মানে বুঝতেই পারছো যে 53 আমাদের নর্মাল কাট অফ কিন্তু গেছিল, ঠিক আছে। তাহলে এবছর আমাদের 2 লাখ কম পরীক্ষা দিচ্ছে, মানে হিসাব মতো ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে কি কাট অফ এরকমই থাকবে? দেখবে কাট অফ কিন্তু 60-এর মধ্যে, গ্রুপ সি লেখার পরীক্ষা 60-এর মধ্যে কিন্তু কাট অফ মানে 55-র মধ্যে যদি থাকে তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এটা আমি বলছি না, এটা প্রিভিয়াস ইয়ার মানে লাস্ট ইয়ার 2016 সালের পরীক্ষার কাট অফ বলছে। ওবিসিদের ক্ষেত্রে যদি তুমি দেখো, ওবিসিরাও কিন্তু কম টক্কর দেয়নি। 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে 52 কাট অফ, উত্তর দিনাজপুরে 50 কাট অফ। তুমি দেখতে পাচ্ছ ওবিসিরা দক্ষিণ দিনাজপুরে 50, উত্তর দিনাজপুরে 50, কোনো অংশে খারাপ যায়নি। সুতরাং 50 টার্গেট তোমাকে নিতেই হবে। যদি জেনারেলদের কাট অফ 55-এ আসে তাহলে ওবিসিদের ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে হবে যে 51, 52, এটা কিন্তু কাট অফ বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে। এসসি এসটিদের ক্ষেত্রে বিশেষ কোনো ফারাক নেই, নর্মালি 50, 49, 52, 48, সব থেকে কম 43 যেটা বাঁকুড়াতে হয়েছিল সেটা যেমন আমরা দেখেছি। সুতরাং তোমাদেরও কিন্তু এই রকম টার্গেট নিয়েই এগোতে হবে, না হলে মুশকিল। তার মানে 60-এ তোমাকে কি করতে হবে, অন্তত জেনারেল ক্যান্ডিডেটরা 55 টার্গেট নিয়ে তোমাদের ফিল্ডে নামতেই হবে, এটা কিন্তু আগে থেকে আমি বলে দিলাম। গ্রুপ ডির ক্ষেত্রে কি দেখবো আমরা? যদি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে তাদের 50-এ পরীক্ষা হয়েছিল কমপ্লিট। যদি আমরা দেখি সাউথ 24 পরগনা 45 কাট অফ ছিল, ঠিক আছে, হুগলিতে 46, মানে আউট অফ 50-তে 46, ঠিক আছে, ভাবো আউট অফ 50-তে 46 কাট অফ গেছে। সুতরাং এরাও কিন্তু কমতিতে যায়নি, সব থেকে কম কাট অফ এসেছিল আলিপুরদুয়ার 43 জেনারেলদের, তাহলে 50-এ ওন অ্যাভারেজ 43 এসেছিল। তার মানে তোমাদের এই কাট অফটা ধরে এগোতেই হবে গ্রুপ ডির ক্ষেত্রে, কারণ গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ অবশ্যই বেশি হবে এবং সেখানে তোমাদের 40-এ রিটেন পরীক্ষা এবং ওভারঅল বেসিসে 50-এ পরীক্ষা হচ্ছে। সে 50-এর মধ্যে তোমাদের কিন্তু 46, 45, 46 এটা মিনিমাম কাট অফ যাবে, তুমি দেখে নিও। তো সুতরাং কম্পিটিশন এখন বাড়বে, ঠিক আছে, আগের থেকে বাড়বে এবং সেটা অনুসারে যদি যাও তাতে 1-2 নম্বর যদি কমও হয় তাহলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। সুতরাং সেটা টার্গেট নিয়ে এগো, আমার মনে হয় সেটা তোমার বেটার হবে। তো এই হচ্ছে আমাদের মেন কথা, বুঝতে পারলে তো? তাহলে 16 লাখ ফর্ম ফিল আপের মধ্যে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে এইটা নিয়ে এগোতে হবে। এবার নাম্বার তোলার জায়গাটা একটু বলে দিই। দেখো নাম্বার তোলার মেন জায়গা তোমার রিজনিংয়ে। রিজনিং তোমাদের 10-এ 10, এটা কিন্তু হামেশাই লোক পেয়ে যাবে যারা রিজনিং প্রপার ওয়েতে শিখে যাবে। ম্যাথে তোমার 10-এর মধ্যে মানে তুমি যে নাম্বারে পরীক্ষা দাও কেন মোটামুটি তোমার 70% মার্কস তোমাকে কিন্তু ক্যারি করতেই হবে, কারণ জিকে তোমাকে কিন্তু সমস্যাজনক জায়গায় ফেলে দেবে। কারণ জিকে এতগুলো জায়গা রয়েছে আমাদের, বুঝতেই পারছো 20-তে তোমাদের জিকের মধ্যে কতগুলো জায়গা রয়েছে ভাবো। তাহলে 20-তে তোমরা দেখতে পাবে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনইপি, তোমার জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে, সায়েন্সের ইনোভেশন, স্ট্যাটিক জিকে, অর্থাৎ 8টা জায়গা থেকে 20 নম্বরের প্রশ্ন। তার মানে একটা ভাস্ট এরিয়া। তার থেকে বেটার তোমাকে কিন্তু কি করতে হবে, জিকে তো অবশ্যই করতে হবে এবং তার থেকে যে নাম্বারটা ছাকা তুলে নিতে হবে সেটা হচ্ছে ইংলিশ থেকে কিছুটা। তোমাকে ম্যাথের 20 নম্বরের মধ্যে মিনিমাম তোমাকে টার্গেট নিয়ে নামতেই হবে যে আমি 15 থেকে 17 যাতে আমি গেইন করতে পারি। তোমাকে রিজনিং থেকে মিনিমাম 10-এ 10, 10-এ 10 হামেশাই পাবে, আবার বলছি 10-এ 10 হামেশাই পাবে, কারো আটকাবে না এটা, কারণ রিজনিং এতটাই সোজা, 5টা টপিক তোমাকে দেওয়া হয়েছে। যদি আমি 10-এর কমও ধরি, যদি আমি 8ও ধরি তাহলেও তোমাকে অনেকটা কিন্তু গেইন করাবে, ঠিক আছে। ইংলিশে 10-এর মধ্যে তোমাকে 8 টার্গেট নিতেই হবে, না হলে কিন্তু হবে না, কারণ যত তুমি এই দিক থেকে টার্গেট নেবে তত তোমার জিকের প্রেশার কমবে।
তাই মনে রাখতে হবে এই তিনটে জায়গা তোমাদের টার্গেট রাখতে হবে এটা ভালো মার্কসের জন্য। আজকের এই কথাটা বললাম, হয়তো অনেকের ক্ষেত্রে হেসে উড়িয়ে দেবে, অনেকে শুনবে না, কিন্তু আজকে আমি এই যে ডেট এবং টাইম দিয়ে লিখে রাখো, পরীক্ষার পরে আবার তোমাদের সঙ্গে যখন কথা বলবো এই প্রসঙ্গটাই টেনে আনবো আমি, কারণ এই জায়গাটা মেন জায়গা তোমার নাম্বার তোলার জন্য। যারা গ্রুপ ডির শুধু পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে ম্যাথ এটাকে ভালো করে, রিজনিং ভালো করে তোলো, জিকে অটোমেটিক তোমাদের হয়ে যাবে কিছুটা। সুতরাং এই জায়গাগুলো রুটিন অনুসারে বাড়িতে পড়া শুরু করো, কারণ এই মুহূর্তে পড়া ছাড়ার কিচ্ছু নেই। পরীক্ষা কবে হবে? পরীক্ষা জানুয়ারি মাসে হয়ে যাবার প্রবল সম্ভাবনা, কারণ ফেব্রুয়ারিতে আমাদের বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু হতে চলেছে, এবং এই বোর্ডের পরীক্ষা যদি শুরু হয়ে যায় বা শুরু হয়, তাহলে রবিবারগুলো স্কুলগুলোকে ফাঁকা পেলেও সেগুলো অর্গানাইজেশন বা অর্গানাইজ করা যাবে কিনা বা সঠিক ওয়েতে করা যাবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাই কমিশন বারবারই চেষ্টা করবে যে জানুয়ারির শেষের দিকে তারা পরীক্ষা নিয়ে নিতে। তাই তোমরা জানুয়ারির মিডল অর্থাৎ লাস্ট উইক এবং তার আগের মানে 3rd এবং 4th উইককে টার্গেট রেখে এগো। যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে শিফট করবে ফার্স্ট উইকের মধ্যেই, তবে সেটার সম্ভাবনা আমার মনে হয় কম হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত বলছি, আমার সঙ্গে কোনো আধিকারিকের কথা হয়নি, আমার সঙ্গে কোনো ইম্পর্টেন্ট পার্সনের কথা হয়নি, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। কারণ বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে, তাই জানুয়ারি মাসের 3rd উইক অ্যান্ড 4th উইক এটাকে তোমাকে টার্গেট করে এগোতে হবে। অ্যাডমিট কার্ড সম্পর্কে বলে দিই, অ্যাডমিট কার্ড তোমার হাতে হাতে কেউ পাবে না, কোনো পোস্টাল অ্যাড্রেসে বাড়িতে আসবে না। অ্যাডমিট কার্ড বেরিয়ে গেলেই আমরা তোমাদের জানিয়ে দেবো, সঙ্গে সঙ্গে তোমরা সাইবার ক্যাফে গিয়ে সেই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, অর্থাৎ জানুয়ারির যদি 3rd উইকে পরীক্ষা হয় তাহলে তোমরা 2nd উইক থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, সুতরাং চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাকে একবার লাইক করে রাখো, এবং তোমরা রেগুলার বেসিস ক্লাসের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের নাম্বারটা লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা বললাম 8013492626, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকবে। আমি প্রত্যেক দিন তোমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সকাল 9টাতে আমি ক্লাস নিই, সোম থেকে শনিবার পর্যন্ত আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ক্লাসে চলে আসবে, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের PDF তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো। এছাড়াও WBSSCর যত আপডেট আসবে আমি ভিডিওর লিঙ্ক তোমাদের গ্রুপগুলোতে দিয়ে রাখবো, তোমরা সেগুলোকে দেখে নেবে, কোনো কিছু ইনফরমেশন তোমাদের মিস হবে না। তাই অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই 8013492626। এই যে নাম্বারটা বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসি প্রস্তুতি। দেখো, শেষ মোমেন্টে এসে বই খুলে প্রস্তুতি তোমার হবে না। কেন হবে না? কারণ রিজনিং তুমি বই খুলে মুখস্থ করতে পারবে না, কারণ রিজনিং তোমাকে নলেজ দিয়ে বুঝতে হবে, ইংলিশ তোমাকে ফর্মুলা দিয়ে শিখতে হবে, অঙ্ক তোমাকে শর্টকাট ফর্মুলা দিয়ে জানতে হবে। তাই জিকেটা হয়তো তুমি বই থেকে মুখস্থ করে নিতে পারবে, কিন্তু রিজনিং, ম্যাথমেটিক্স এবং ইংলিশ তুমি মুখস্থ করতে পারবে না, সম্ভব নয়। আর এর জন্যই যা তুমি করেছো এতদিন ভুলে যাও, যে দিন আসছে তোমার সেটা মনে রাখো, কারণ এই যে আপকামিং দিন আসছে এই কটা দিন তোমার জন্য নিজের জন্য সময় দিতে হবে। আর এর জন্যই আমি তোমাকে আর এদিক ওদিক কথা বলবো না, ডিরেক্ট কথা বলবো, সেটা হচ্ছে কোনো বাহানা নয়, এই ব্যাচ ছাড়া তোমার পক্ষে সম্ভব নয় প্রিপারেশন রেডি করা, একদমই সম্ভব নয়। তাই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই যে নতুন ব্যাচটি, যার ক্লাস এই আজকে থেকে শুরু হচ্ছে, তোমরা চোখ বন্ধ করে এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে প্রস্তুতি শুরু করে দাও, কারণ আর সময় নেই। কে কি বলুক, অনেকে তোমাকে বলবে যে এই 1 মাসে রেডি হতে পারবি, বেকার ব্যাচটা নিচ্ছিস, এই 1 মাসে কিছু হবে। কথা শুনবে না, অ্যাভয়েড করো, কারণ ওই একটা মাসই তোমার জন্য লাস্ট সুযোগ। কারণ এতদিন তো তুমি ভর্তি হওনি, এতদিন তো প্রস্তুতি শুরু করোনি, তাহলে লাস্ট একটা মাস অন্যের কথা বন্ধ করে নিজে চোখ নাক কান বুঝে পড়া শুরু করো। ঠিক আছে? আর এই যে ব্যাচটা তোমাকে দেওয়া হলো, এই ব্যাচটার যদি তুমি দেখো সম্পূর্ণ নতুন স্টাডি প্ল্যান রয়েছে, অর্থাৎ NEP, জেন্ডার অ্যাওয়ারনেস, কেমিস্ট্রি, বায়োলজির জায়গায় এখানে EVS যুক্ত হয়ে গেছে, রিজনিং রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের। আমরা জানি ম্যাথে তুমি দুর্বল, ম্যাথে ভয় লাগে, আমরা 2টো ম্যাথ ক্লাস এখানে যুক্ত করে দিয়েছি, অর্থাৎ একটাতে শুধু প্র্যাকটিস করবে ব্যাচে, আরেকটা
টপিক ওয়াইজ তোমরা শিখবে। সম্পূর্ণ স্টাডি প্ল্যান এখানে দেওয়া রয়েছে, এই অনুসারে তোমাদের ক্লাস হবে। লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ভিডিও দুটোই তোমরা পেয়ে যাবে। কোনো কারণে লাইভ ক্লাস মিস হলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যাবে, তুমি যখন খুশি যতবার খুশি ডাউনলোড করে তুমি কিন্তু পড়তে পারবে। ব্যাচটার দাম কত? ব্যাচটার দাম কুপন কোড Y368 যদি ইউজ করো ব্যাচটার দাম হবে মাত্র 1038 টাকা। এবং এই 1038 টাকায় তোমরা আর কি পাচ্ছ? একটা টাইপ মাস্টার্সের কোর্স পাচ্ছ, একটা কম্পিউটার ফাউন্ডেশন কোর্স পাচ্ছ, একটা স্মার্ট স্টাডির ব্যাচ পাচ্ছ, 10,000 MCQ এর একটা ইবুক ফ্রিতে পাচ্ছ, 195টা মক টেস্ট পাচ্ছ। সম্পূর্ণ কিছু এই ব্যাচের সঙ্গে ফ্রি রয়েছে। আজকে ক্রিসমাস ডে মানে ক্রিসমাস অফারের উপলক্ষে এই ব্যাচটার ওপরে আরও ডিসকাউন্ট করে 1036 টাকা করা হয়েছে। Y368 কুপন কোড ইউজ করলেই তোমরা সেটাকে পেয়ে যাবে। শুধু তাই নয়, একটা আড্ডা পিডিআর ম্যাগাজিন তোমার বাড়ির পোস্টাল অ্যাড্রেসে পাঠানো হবে সম্পূর্ণ বিনা পয়সায়। সুতরাং আর চিন্তা না করে এখনই ভর্তি হও এই ব্যাচটাতে এবং শুরু করো তোমার প্রস্তুতি আপডেটেড সিলেবাসের ওপরে। ঠিক আছে, কুপন কোড Y368 অথবা ভর্তির জন্য আমায় কল করতে পারো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো ভর্তির জন্য। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের সব কিছুই বোঝাতে পারলাম। এবার হচ্ছে তোমার চিন্তা ভাবনা, তুমি কিভাবে এই জায়গাটায় ভর্তি হবে। এবার বলি তুমি কিভাবে নিজের থেকে ভর্তি হতে পারো, সেই প্রসেসটাও আমি তোমাদের একটুখানি বলে দিই। প্রথমে মনে রাখবে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও, সেখানে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। তারপরে আসবে সিলেক্ট ইউর এক্সাম। ওখানে কি করবে, এই যে স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে। তারপরে কি হবে, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাতে ক্লিক করবে। হয়ে যাবার পর তুমি দেখতে পাবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে, যার এক পাশে হোম এক পাশে স্টোর আছে। তোমাকে এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে। তারপরে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল লোগোটা দেখতে পাচ্ছ এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBSSCর একটা গোল লোগো আছে, সেই WBSSCর লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের ছবিটা আছে। ঠিক আছে, ওই ছবিতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটা, এই ছবিতে তোমাকে ক্লিক করতে হবে। করলে দেখবে ব্যাচটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে Xmas 20 কুপন অ্যাপ্লাইড। ঠিক আছে, এরকম সবুজ রঙের বক্সে লিখবে Xmas 20 কুপন অ্যাপ্লাইড। সেখানে ক্লিক করলেই নেক্সট পেজটা খুলবে। সেখানে তোমাকে কি করতে হবে, এন্টার কুপন কোড অপশানে গিয়ে একটা কুপন কোড ব্যবহার করতে হবে। দেখো কি কুপন কোড ব্যবহার করা হচ্ছে, Y368। ঠিক আছে, লেখার পর এই যে অ্যাপ্লাই দেখছো এখানে ক্লিক করবে। প্রথমে দাম 1052 দেখতে পাবে, চিন্তা নেই। ইউজ কয়েনের বক্সে ক্লিক করবে, 1036 টাকা হয়ে যাবে। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা দেবে। দেওয়ার পরে কন্টিনিউ, এই দেখো আই কনফার্ম করার পরে ইউপিআইতে গিয়ে পে অপশানে যাবে। যদি তোমার নিজের ফোনে ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্ট পেমেন্ট করবে, আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে ওই পে অপশানে যাওয়ার পর এই দেখো ইউপিআই আইডি আর ফোন নাম্বার বলে অপশান এসছে, সেখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও যিনি পেমেন্ট করবে, বা ইউপিআই আইডিটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পেটা খুললেই তুমি দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। যদি এই প্রসেসগুলো বুঝতে তোমার কোথাও অসুবিধা হয় কোনো চিন্তা নেই, তুমি আমাকে কল করে নাও। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। মনে রাখবে এই একটা মাস তোমার জীবনের চরম অগ্নি পরীক্ষা, কারণ এই একটা মাসের ওপরেই ডিপেন্ড করবে অনেক কিছু। তাই চিন্তা ভাবনা ছাড়ো, লোকের কথাবার্তা ছাড়ো, নিজের ডিসিশন নিজে নাও, আর লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে শুরু তোমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করো। তাই অবশ্যই আজকেই ভর্তি হয়ে যাও, কারণ ব্যাচটা কিন্তু এবার অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, এটাই আমাদের লাস্ট ব্যাচ। ওকে, তো চলো তাহলে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তার পাশাপাশি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমার মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি তার অ্যান্সার কিন্তু করে দেবো। ওকে, তো ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো, টাটা।